মসজিদে তখন মাগরিবের জামাত চলছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ পাশের মাদ্রাসায় লাগে ভয়াবহ আগুন। কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় পুরো মাদ্রাসা। দাও দাও করে জ্বলতে থাকা সেই ঘরটির দিকে তাকিয়ে মনে হচ্ছিল ভেতরে থাকা মানুষগুলোর বুঝি আর বাঁচার কোনো পথ নেই। যে ৩৫ জন কোমলমতি শিক্ষার্থী ও তাদের শিক্ষকের ওই ঘরে থাকার কথা ছিল, তারা তখন মসজিদের নামাজে থাকায় ফিরে পেলেন নতুন এক জীবন। সবকিছু যখন পুড়ে ছাই হয়ে যাচ্ছিল, ঠিক তখনই দেখা গেল এক অলৌকিক দৃশ্য। আগুনের উত্তাপে লোহার আসবাবপত্রও গলে যাওয়ার অবস্থা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কিন্তু আগুনের সেই লেলিহান শিখা সবকিছু পুড়িয়ে দিলেও পরম মমতায় যেন আগলে রেখেছিল ভেতরের পবিত্র কোরআন শরীফগুলোকে। মলাটগুলো কিছুটা ঝলসানো হলেও ভেতরের প্রতিটি হরফ ও আয়াত রয়ে গেছে একদম অমলিন। আমরা নামাজে গেছিলাম মাগরিবের নামাজ শেষের দিকে, তখন শুনতেছি যে আগুন লাগছে মাদ্রাসার ভিতরে। তো এলাকার সকলে আসছে, আসার পরে দেখে যে পরিমাণ আগুন নিবানোর মতো সেই শক্তি কারো ছিল না। আগুন এত পরিমাণ জ্বলছে, ছাত্রদের ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু ছাত্রদের মালামাল গুলো পুড়ে গেছে এবং যে ঘরটা সেটা সব পুড়ে গেছে। এই অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মহাবাজ এলাকার মদিনাতুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা লিল্লাহ বোর্ডিং। গেল শনিবার সন্ধ্যা ৬টার দিকে যখন আগুনের সূত্রপাত হয়, তখন শিক্ষার্থীরা মাদ্রাসার পাশের মসজিদে নামাজে থাকায় বড় কোনো প্রাণহানি ঘটেনি। হাফেজ মাওলানা জহিরুল ইসলাম জানান, চোখের সামনেই আগুনে প্রায় ৩০ লাখ টাকার সম্পদ নিমিষে শেষ হয়ে গেছে। বিদ্যুতের লাইন যেখান থেকে আগুন লাগছে সেখানে বিদ্যুতের লাইনও ছিল না, ওখানে ছিল ছেলেদের বেডিং, কাপড় চোপড়, ওগুলো ছিল। আর ছেলেরাও ভিতরে কেউ ছিল না, তখন ছিল সবাই মসজিদে। কিন্তু কি কারণে লাগছে সেটা এখন পর্যন্ত আমরা খুঁজে পাইতেছি। এখন যে অবস্থা, মাদ্রাসা ছেলেদের থাকার কোনো ব্যবস্থা নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই। প্রায় ৩০ লক্ষ টাকার মতো ঘর সহ ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলমিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই সম্ভবত আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘণ্টাখানিক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত ঘটনাস্থলে আসে দেখি দাও দাও করে আগুন জ্বলছে, প্রচুর জনগণ এর ভিতর কাজ করতে একটু ব্যাগ পেতে হয়েছে, তবে আমরা খুব দ্রুতই অগ্নি নির্বাপন করতে পেরেছি, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখন খোলা আকাশের নিচে শিক্ষার্থীরা, তবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসায় সবাই স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। অলৌকিকভাবে বেঁচে যাওয়া ৩৫টি প্রাণ আর অক্ষত কোরআন শরীফ দেখে মুগ্ধ এলাকাবাসী। সনম সিদ্দিকী, কালবেলা।